আজকের আলোচনায় আমরা খ্রিস্টীয় ধর্মতত্ত্বের একটা বেশ জটিল কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। মেষশাবকের বিবাহ ভোজ আর 1000 বছরের রাজত্ব। আমাদের কাছে বেশ কিছু উৎস আছে যেগুলো এই দুটো ঘটনার সম্পর্ক সময়কাল এসব নিয়ে নানা রকম ব্যাখ্যা দিচ্ছে আর কি। ঠিক। তো আমাদের কাজ হবে এই উৎসগুলো একটু ঘেঁটে দেখা, ভেতরের ভাবনাগুলো বোঝা আর কেন এগুলো গুরুত্বপূর্ণ সেটাও একটু বোঝার চেষ্টা করা। একদম ঠিক। আর দেখুন, মূল প্রশ্নটা কিন্তু এখানেই, বাইবেলের ভবিষ্যৎবাণী অনুযায়ী এই বিবাহ ভোজ আর 1000 বছরের রাজত্ব এগুলো ঠিক কখন ঘটবে? হ্যাঁ, সেটাই। একটা কি অন্যটার আগে নাকি পরে, বা হয়তো একই সময়ে চলবে? প্রকাশিত বাক্য বা অন্যান্য শাস্ত্রে এর ওপর ভিত্তি করে বেশ কিছু ব্যাখ্যা আছে। আমরা সেগুলোই একটু বিস্তারিত দেখব। আর এই ব্যাখ্যাগুলোর পার্থক্য কিন্তু শুধু সময়ের নয়, এর ভেতরের ধর্মতত্ত্বটাও বেশ গভীর। ঠিক। তাহলে আসুন শুরু করা যাক। দেখি উৎসগুলো কি বলছে আর এই ব্যাখ্যাগুলো কেন অনুসারীদের কাছে এত জরুরি। আচ্ছা, এই উৎসগুলো দেখলে যা বোঝা যায় তাতে তো মনে হচ্ছে মূলত 3টে প্রধান ধারণা বা মত আছে, তাই না? হ্যাঁ, মোটামুটি 3টে ধারণা দেখা যায়। আমরা কি প্রথমটা দিয়ে শুরু করতে পারি? সেটা ঠিক কি বলছে? হ্যাঁ, অবশ্যই। প্রথম ধারণাটা বলছে যে মেষশাবকের বিবাহ ভোজটা হবে 1000 বছরের রাজত্ব শুরু হওয়ার আগে। আগে? হ্যাঁ, আগে। তবে শত্রুদের বিচারের পরে। ধরুন, পুত্রদা যিশু যখন তার শত্রুদের বিচার করবেন, প্রকাশিত বাক্যে যাকে পশু শক্তি বলা হয়েছে, সেই ঈশ্বর বিরোধী ক্ষমতা আর কি, আচ্ছা, তাদের বিচার শেষ হওয়ার ঠিক পরেই এই ভোজের আয়োজন হবে। আর ভোজটা যেই শেষ হবে তারপর শুরু হবে ওই 1000 বছরের রাজত্ব। ও আচ্ছা, কিন্তু এর যুক্তিটা কি? কেন ভোজ আগে আর রাজত্ব পরে? হ্যাঁ, এর পক্ষে কয়েকটা যুক্তি দেওয়া হয়। একটা হচ্ছে, যদি 1000 বছরের রাজত্বকালটাই বিবাহ ভোজ হয়, তাহলে যারা একদম শেষে শ্বেত সিংহাসনের বিচারের পর পুনরুত্থিত হবে, তারা কি কনের মর্যাদা পাবে? উৎসগুলো বলছে, এই যে কনের বিশেষ মর্যাদা, এটা নিজেই তো একটা পুরস্কার, বিশ্বস্ততার জন্য দেওয়া হয়। আর এটা দেওয়া হয় 1000 বছরের রাজত্বের মাধ্যমে। কোনে বলতে এখানে কাদের বোঝানো হচ্ছে? মূলত শহীদ সাক্ষী বা যারা খুব বেশি বিশ্বস্ত অনুসারী তাদের পুরস্কারটাই হলো খ্রিস্টের সাথে ওই 1000 বছর রাজত্ব করা। আর আরেকটা কথাও বলা হয়, শাস্ত্রে আছে না, 1000 বছর পর পিতা যখন সর্বেসর্বা হবেন, তার চূড়ান্ত কর্তৃত্ব প্রতিষ্ঠা পাবে। হ্যাঁ, তখন হয়তো সাধুদের মধ্যে এই আজকের মতো পার্থক্য, বর আর কনের পার্থক্য, এটার আর প্রয়োজন থাকবে না। আচ্ছা। তো এই দিক থেকে দেখলে মনে করা হয় যে পুত্র বিচার শেষ করার পর বর হিসেবে আর তার বিশ্বস্ত শহীদ সাক্ষীরা কুনি হিসেবে ভোজে বসবেন। তারপর তারা একসাথে 1000 বছর রাজত্ব করবেন। বাহ, এটা তো বেশ আকর্ষণীয় একটা ব্যাখ্যা। পুরস্কার আর ভূমিকাগুলো বেশ পরিষ্কার এখানে। কিন্তু এর বিপরীতেও তো মত আছে নিশ্চয়ই, সব তো একরকম হয় না। ঠিক ধরেছেন। দ্বিতীয় ধারণাটা আবার বেশ অন্যরকম কথা বলে। এই মত অনুযায়ী 1000 বছরের রাজত্ব আর মেষশাবকের বিবাহ ভোজ আসলে একই জিনিস। একই জিনিস? আলাদা কোনো ঘটনা নয়? হ্যাঁ, বিবাহ ভোজটা নাকি পুরো 1000 বছর ধরে চলবে। পুরো 1000 বছর ধরে ভোজ? এটা কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে? এর পক্ষে প্রধান যুক্তি হিসেবে প্রকাশিত বাক্য 19 অধ্যায়ের 9 পদের কথা বলা হয়। ওখানে লেখা আছে, ধন্য তারা যারা মেষশাবকের বিবাহ ভোজে আমন্ত্রিত। তো এই মতের লোকেরা বলেন, এই যে আমন্ত্রণ, এটা আসলে 1000 বছরের রাজত্বে ঢুকারই আমন্ত্রণ। তার যারা রাজত্বে ঢুকবে তারাই ভোজে অংশ নিচ্ছে। আচ্ছা। সুতরাং রাজত্বকাল আর ভোজকাল একই সময়। কিন্তু এই ব্যাখ্যায় কোনে কে? তাহলে আগের ব্যাখ্যায় তো শহীদ সাক্ষীদের কথা বলা হলো। ঠিক। এখানেই একটা গুরুত্বপূর্ণ পার্থক্য। এই দ্বিতীয় ধারণা অনুযায়ী মেষশাবকের স্ত্রী বা কনে হলেন নতুন জেরুজালেম। নতুন জেরুজালেম? হ্যাঁ, প্রকাশিত বাক্য 21 অধ্যায়ে আছে না, নতুন আকাশ আর নতুন পৃথিবী হওয়ার পরে নতুন জেরুজালেম স্বর্গ থেকে নেমে আসবে। হ্যাঁ। আবার 19 অধ্যায়ে দেখি, বাবিলের পতনের পরই বলা হচ্ছে বিয়ের সময় এসে গেছে, কিন্তু ভোজ তখনও শুরু হয়নি। ঠিক। তো এই দুটো মিলিয়ে ব্যাখ্যাটা এরকম দাঁড়ায় যে 1000 বছরের রাজত্ব যখন শুরু হবে তখন ভোজও শুরু হবে, আর পুরো সময়টা ধরেই সেটা চলবে। শেষ হবে নতুন জেরুজালেমের নেমে আসার মধ্যে দিয়ে। তার আর যেহেতু বলা হয়
শুধু রাজকীয় যাজক বা কনের মর্যাদাপ্রাপ্তরাই নতুন জেরুজালেমে ঢুকতে পারে, তাই এই 1000 বছরের পুরো সময়টাই হলো বিবাহভোজ বা বিবাহিত জীবনের সময় আর কি। তার মানে দাঁড়াচ্ছে একটা মতে ভোজ হলো রাজত্বের গেটওয়ে, অন্য মতে ভোজটাই হলো পুরো রাজত্বকাল। বা দুটোই তো শাস্ত্র থেকে যুক্তি দিচ্ছে। বেশ জটিল ব্যাপার। আচ্ছা, তৃতীয় কোনো ব্যাখ্যা কি আছে, মানে কোনো মাঝামাঝি পথ? হ্যাঁ, একটা তৃতীয় ধারণাও পাওয়া যায়। এটা কিছুটা মানে প্রথম আর দ্বিতীয়টার মাঝামাঝি বলতে পারেন। এই মত অনুযায়ী মেষশাবকের বিবাহভোজটা হবে 1000 বছরের রাজত্ব শুরু হওয়ার ঠিক পরে, একেবারে শুরুতে। শুরুতে? পুরো সময় জুড়ে নয়? না, পুরো সময় জুড়ে নয়, কিন্তু রাজত্ব শুরুর আগেও নয়, একেবারে রাজত্বটা শুরু হওয়ার পরপরই একটা নির্দিষ্ট হয়তো তুলনামূলকভাবে সংক্ষিপ্ত সময়ের জন্য এই ভোজ হবে। আচ্ছা, এই মাঝামাঝি অবস্থানের যুক্তিটা কি? যুক্তি হিসেবে বলা হচ্ছে, দেখুন, প্রকাশিত বাক্য 19 অধ্যায়ে যিশু শত্রুদের বিচার করার পর তার শাসন প্রতিষ্ঠা করবেন। তারপরেই 19 অধ্যায়ের 7-8 পদে আছে, কোনে নিজেকে তৈরি করেছে, তাকে সুন্দর সাদা পোশাক পরতে দেওয়া হয়েছে। এই প্রস্তুতির পরই তো ভোজ হবে, তাই না? ঠিক। এরপর আবার 21 অধ্যায়ে নতুন আকাশ, নতুন পৃথিবী আর নতুন জেরুজালেমের নেমে আসার কথা। তো এই ক্রমটা দেখলে মনে হয় 1000 বছরের রাজত্ব প্রতিষ্ঠা হওয়ার ঠিক পরেই ভোজটা শুরু হবে। তারপর শুরু হবে ওই দীর্ঘ 1000 বছরের বিবাহিত জীবন, মানে খ্রিস্টের সাথে তার বিশ্বস্তদের রাজত্ব। এই রাজত্বের শেষে আসবে শ্বেত সিংহাসনের বিচার, আর তারপর অনন্ত রাজত্ব। সুতরাং এই মত বলছে ভোজটা হলো রাজত্বের সূচনায় একটা বিশেষ উদযাপন। বেশ, তাহলে আমরা 3টে মূল দৃষ্টিকোণ পেলাম: ভোজ রাজত্বের আগে, ভোজ পুরো রাজত্ব জুড়ে, অথবা ভোজ রাজত্বের একেবারে শুরুতে একটা বিশেষ ঘটনা হিসেবে। আসলে মূল পার্থক্যটা এই ভোজের চরিত্র আর সময় নিয়ে, আর প্রত্যেকটার পক্ষেই শাস্ত্র থেকে যুক্তি দেওয়া হচ্ছে। আচ্ছা, এই 1000 বছরের রাজত্ব আর তারপর শ্বেত সিংহাসনের বিচারের কথা যে বলা হলো, এর পরের অবস্থাটা কি? মানে বিচারের পর ঠিক কি হবে সে ব্যাপারে উৎসগুলোকে কি কিছু বলা আছে? কারণ এটাও তো এই পুরো ছবিরই একটা অংশ। এটা খুবই জরুরি প্রশ্ন, কিন্তু সত্যি বলতে কি এ ব্যাপারে শাস্ত্রে খুব পরিষ্কার করে কিছু বলা নেই। উৎসগুলোতে বরং প্রশ্নটা তোলা হয়েছে যে শ্বেত সিংহাসনের বিচারের পর যখন সবকিছু পিতার অধীনে আসবে, তখন পুত্র মানে যিশু, তিনি কি আবার পিতার সাথে তার সেই আদি সমান অবস্থানে ফিরে যাবেন? ও, এখানে কিছু শাস্ত্রপদ, যেমন ধরুন যোহান 5:18 বা ফিলিপিও 2:6, এগুলো উল্লেখ করা হয়, যেখানে যিশুর ঈশ্বরত্ব আর পিতার সাথে তার সমতার কথা আছে। তবে উৎসগুলো প্রায় সাথে সাথেই একটা জরুরি কথা মনে করিয়ে দেয়। কি কথা? তারা বলে এই ধরনের চিন্তা বা প্রশ্ন আসলে আমাদের মতো, মানে স্থানকালে বাধা পড়া সৃষ্টিজীবের সীমিত ভাবনা। আমরা তো সময় আর স্থানের বাইরে ভাবতেই পারি না। তা ঠিক। উৎসগুলো বলছে দ্বিতীয় সত্তা বা পুত্র, তিনি স্থানকালের গণ্ডির ভেতরেই সৃষ্টরূপে আসেন, যেমন মানুষ হিসাবে এসেছিলেন। কিন্তু তিনি আবার এই স্থানকালকে ধরে রেখেছেন, টিকিয়ে রেখেছেন, কলসীয় 1:17 পদে যেমন আছে। আচ্ছা। তাই বিচারের পরে তার অবস্থান বা ভূমিকা ঠিক কেমন হবে সেটা হয়তো আমাদের এই মানবীয় ধারণা বা স্থানকালের যুক্তির একেবারেই বাইরে। এটা একটা রহস্য আর কি, যা পুরোপুরি খোলাসা করা হয়নি। এই ব্যাপারটা আসলেই আমাদের জ্ঞানের সীমাবদ্ধতার দিকে আঙুল তোলে। আচ্ছা, যদি আবার বিবাহভোজের ধারণাটাতে ফিরি, এই যে বিবাহের রূপকটা ব্যবহার করা হলো, এর পেছনে কি আরও গভীর কোনো মানে আছে? উৎসগুলো কি কিছু বলেছে কেন ঠিক বিয়ের রূপক? হ্যাঁ, অবশ্যই আছে। আর উৎসগুলো এর বেশ গভীরে গেছে আর কি। তারা বলছেন ঈশ্বর যে একদম শুরুতে আদিপুস্তকে নরনারী সৃষ্টি করে বিয়ের সম্পর্ক তৈরি করেছিলেন, ওটা কিন্তু শুধু মানুষের সম্পর্ক ছিল না। তাই? হ্যাঁ, ওটা ছিল আসলে ঈশ্বর নিজে বর রূপে মানব জাতির, মানে তার বেছে নেওয়া লোকদের কাছে আসবেন, তারই একটা পূর্বাভাস, একটা প্রতীক। যেমন রোমিও 5:14 পদে আদমকে বলা হয়েছে আসন্ন ব্যক্তির প্রতিরূপ, মানে খ্রিস্টের। আচ্ছা। আবার মথি 1:23 পদে যিশুর একটা নাম আছে না, হ্যাঁ। ঈশ্বর আমাদের সঙ্গে। ঠিক এই নামটাই তো ঈশ্বরের মানুষের সাথে মিলিত হওয়ার গভীর ইচ্ছাটা প্রকাশ করে। তো বিবাহের রূপকটা এই মিলনকেই সবচেয়ে ভালোভাবে বোঝায়। আর কোনে কারা, যেমন আগে বলছিলাম, কোনো ব্যাখ্যায় বিশেষভাবে শহীদ সাক্ষীরা বা যারা চরম বিশ্বস্ততা দেখিয়েছেন, তারাই কোনে। তাদের পুরস্কার হিসেবে তারা খ্রিস্টের সাথে 1000 বছর ধরে শাসন করার অধিকার পান।
লুক ১৯ অধ্যায়ে বিশ্বস্ত দাসদের পুরস্কারের গল্পটার মতো আর কি। বা এই রূপকটা একদিকে যেমন সুন্দর তেমনি গভীর। কিন্তু আপনি একটু আগে বলছিলেন মানুষের জ্ঞানের সীমাবদ্ধতার কথা। উৎসগুলো কি এই ব্যাপারটা নিয়ে আরও জোর দিয়েছে? হ্যাঁ, খুবই জোর দিয়েছে। এটা আসলে এই পুরো ধর্মতাত্ত্বিক আলোচনা বোঝার জন্য একটা খুব জরুরি বিষয়। উৎসগুলো বারবার মনে করিয়ে দেয় যে আমরা সৃষ্টিজীব, আমাদের জ্ঞান, স্থান আর কালের গণ্ডিতে বাঁধা। যেমন? যেমন ধরুন, গীতসংহিতা ১৩৯.৭ পদে আছে না, আমরা ঈশ্বরের আত্মা থেকে কোথায় পালাব? বা রোমিও ৮.৬৮-৩৯ পদে আছে, কোনো সৃষ্টি, উচ্চতা, গভীরতা, বর্তমান, ভবিষ্যৎ কিছুই ঈশ্বরের ভালোবাসা থেকে আলাদা করতে পারে না। এ সবই তো ইঙ্গিত করে যে ঈশ্বর স্থানকালের ঊর্ধ্বে, তার পরিকল্পনা আমাদের ধারণার বাইরে। মানুষ তো তার নিজের জন্মের আগের সময় বা স্থানকালের বাইরের কিছু ভাবতেই পারে না। ইয়োব ৩৮.৪ পদে ঈশ্বর ইয়োবকে জিজ্ঞেস করেছিলেন, পৃথিবীর ভিত্তি যখন স্থাপন করি তখন তুমি কোথায় ছিলে? ঠিক। ঈশ্বর স্থানকালের ওপরে, তিনিই সবকিছু নিজের ক্ষমতায় টিকিয়ে রেখেছেন। ঈশ্বরের কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এমনকি কোনো কিছুর অস্তিত্ব থাকা বা না থাকা, এসব ধারণা আমাদের থেকে একদম আলাদা হতে পারে। উদাহরণ আছে? ঈশ্বর বলছেন, তিনি জেরেমিয়াকে গর্ভে গঠন করার আগেই জানতেন। দানিয়েল ৪.৩৫ পদে আছে, ঈশ্বর স্বর্গীয় বাহিনী আর পৃথিবীবাসীদের নিয়ে নিজের ইচ্ছামতো কাজ করেন। লুক ২০-এর ৩৭-৩৮ পদে যিশু বলছেন, ঈশ্বর মৃতদের নন, জীবিতদের ঈশ্বর, কারণ তার কাছে সবাই জীবিত। এইসব উদাহরণ দিয়ে উৎসগুলো আসলে এটাই বলতে চায় যে সৃষ্ট জীবের পক্ষে ঈশ্বরের বিশাল পরিকল্পনা, তার সময়ের হিসাব, তার কাজের উদ্দেশ্য, এগুলো পুরোপুরি বোঝা প্রায় অসম্ভব। উপদেশক ৩.১১ পদে যেমন বলা হয়েছে, ঈশ্বর সবকিছুই সঠিক সময়ে সুন্দর করেছেন, কিন্তু মানুষ ঈশ্বরের কাজের শুরু বা শেষ বুঝতে পারে না। রোমিও ১১.৩৩ পদে পৌল তো অবাক হয়ে বলছেন ঈশ্বরের জ্ঞান আর প্রজ্ঞার গভীরতার কথা, যা মানুষের খোঁজার অতীত। আর ১ যোহান ৩:২০ পদে আছে, ঈশ্বর আমাদের হৃদয় থেকেও মহান, তিনি সবই জানেন। তাই এই যে মেষশাবকের ভোজ বা ১০০০ বছরের রাজত্বের ব্যাখ্যায় এত ভিন্নতা, এটা অনেকাংশে আমাদের এই জ্ঞানগত সীমাবদ্ধতারই একটা প্রতিফলন আর কি। তাহলে এই সব আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম? মানে মূল কথাটা কি? এটা তো পরিষ্কার যে মেষশাবকের বিবাহ ভোজ আর ১০০০ বছরের রাজত্বের সময়কাল নিয়ে শাস্ত্রের ওপর ভিত্তি করেই একাধিক ব্যাখ্যা আছে। একদম। কোনো একটাকে ফেলে দেওয়া যাচ্ছে না, কারণ প্রতিটার পক্ষে কিছু না কিছু শাস্ত্রীয় যুক্তি আছে। উৎসগুলোই এই ভিন্ন ভিন্ন দিকগুলো আমাদের সামনে তুলে ধরেছে। আর এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানেন? কি? এই যে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা, এগুলো কিন্তু শুধু কে আগে কে পরে এই সময়ের বিতর্ক নয়, বরং এগুলো আরও গভীর কিছু প্রশ্ন তুলে ধরে। যেমন, ঈশ্বরের প্রতিশ্রুত পুরস্কারের আসল মানেটা কি? কারা সেই শেষ আশীর্বাদ পাবে? ঈশ্বরের সার্বিক পরিকল্পনা কিভাবে কাজ করে? আর সবচেয়ে জরুরিভাবে এই ভিন্ন ব্যাখ্যাগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ঈশ্বরের পরিকল্পনা বোঝার ক্ষেত্রে আমাদের জ্ঞানের সীমা কোথায়। এই আলোচনাগুলো আসলে আমাদের আরও মন দিয়ে ধর্মগ্রন্থ পড়তে, এর বিভিন্ন অর্থের স্তর নিয়ে ভাবতে উৎসাহিত করে। আর এটা মানতে শেখায় যে বাইবেলের ভবিষ্যদ্বাণীর ব্যাখ্যা সবসময় এত সোজাসাপটা নাও হতে পারে। আজকের এই গভীর পর্যালোচনার শেষে শ্রোতাদের জন্য একটা ভাবনা রেখে যেতে চাই। যদি বিবাহ আর রাজত্ব ঈশ্বরের পরিকল্পনার এমন অংশ হয় যা আমরা আমাদের চেনা স্থানকালের গণ্ডিতে বোঝার চেষ্টা করছি, তাহলে অনন্তকালে, বিশেষ করে ওই ১০০০ বছরের রাজত্বের পর যখন পিতা সর্বেশ্বরবা হবেন, যেমনটা উৎসগুলো বলছে, তখন মানব অস্তিত্বের রূপটা ঠিক কেমন হতে পারে? খুব ভালো প্রশ্ন। বিবাহ, শাসন, পুরস্কার, এই যে পার্থিব সম্পর্কের ধারণাগুলো, এগুলো কি তখনও একই অর্থে থাকবে, নাকি একেবারে নতুন, অচিন্তনীয় কোনো রূপে বদলে যাবে? উৎসগুলোতে হয়তো এর সরাসরি উত্তর নেই, কিন্তু এই প্রশ্নটা অনন্ত জীবনের প্রকৃতি আর ঈশ্বরের সাথে মানুষের চূড়ান্ত সম্পর্ক নিয়ে আমাদের নতুন করে ভাবতে সত্যিই সাহায্য করতে পারে।